হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি সারাদিন কোনো ব্লগ করিনি, কোনো ব্লগ শর্ট কিছুই করা হয়নি। প্লাস আজকে যে ভিডিওটা আপলোড করেছি, ভিডিওটা আমি 5 মিনিটের ভেতরে এডিট করে তারপরে আপলোড করেছি। মানে বাবলির জন্য মানে আমার এডিট করাও হচ্ছিল না, এত দুষ্টুমি আর ঘুম তো নেই। তাও তো আজকে ভাবলাম কি নিয়ে ভিডিও বানাবো, কোনো কন্টেন্ট পাচ্ছি না। তো ভাবলাম ভিডিওটা তো স্টার্ট করি, যখন শেষ হবে তখন ভেবে নিব কি কন্টেন্টটা দেওয়া যাবে, তাই না মা বলো? তো আমার চ্যানেলের নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা চুপি চুপি ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাদেরকেও বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের ভালো লাগে, ওই জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানানো। তো প্লিজ দেখো, একটু দেখে এই বোনটার পাশে একটু সাপোর্ট থাকো, একটু সাপোর্টও করো। তো আর দেখো বন্ধুরা, আমার মেয়েটার মানে খুবই বউ সাজতে ইচ্ছে হয়, তো তার জন্য আমার একটা ওড়না দিয়ে ওকে বউ সাজিয়ে দিলাম। দেখো তো কেমন হয়েছে, কেমন হয়েছে আমার? খুব সুন্দর লাগছে তো তোমায়, খুব সুন্দর লাগছে। তুমি চলে গেলা, ওই দেখো ওই দেখো ওই দেখো চলে যাচ্ছে আমার নতুন বউ। মা এসো। বিছানা কি করেছে দেখো, এখন এক এক করে গুছাচ্ছে। মা গুছাও, ভালো করে গুছাও, এখনই তো পড়ে যাবে এটা। এখনই পড়ে যাবে, কিন্তু ভালো করে গুছাও, তুমি ভালো করে গুছাও। রাম, বাবলি তো গুছাতেই পারে না। মানে কি আর বলবো, মানে খুবই বিরক্ত। ও কি বিরক্ত হয়েছে, তার থেকে বেশি বিরক্ত আমি হয়েছি। কোথাও যেতে পারছি না, কোথায় ভাবছিলাম একটু ঘুরবো ছুটবো, গ্রাম থেকে এসেছি। অবশ্যই গ্রাম থেকে ঘোরার জন্য আসিনি আমি ব্যাঙ্গালোরে, কারণ বর থাকে এখানে, আমি একাই মানে বাড়িতে গ্রামে থাকি। তো একা একা কি কতদিন ভালো লাগে বলো? তো ওই জন্যই এসেছি। কিন্তু তাও জানো, আসলে পর তো যে কোনো মানুষই সবসময় কি ঘরে থাকতে ভালো লাগে নাকি? একটু সে একটু বাইরে ঘুরলে মানে ঘুরতে গেলেও ভালো লাগে। কিন্তু লকডাউনে সব বরবাদ করে দিয়েছে। এমনকি ঘরে আর কত টাইম থাকবো, একটা যে এক্সট্রা মানুষ সেও তো নেই যে আমি কথা বলবো। কারণ বাবলির সঙ্গে আমি আছি, আমার সঙ্গে কি আছে বলো? হাজব্যান্ডের তো কাম ছেড়ে দিয়ে আমার সঙ্গে তো বসে থাকার লাভ নেই না, খাবো কি আর, তাই না বলো? তো এই তো সময় হয়ে গেছে হাজব্যান্ডের আসার, তো আসুক, এবার দেখি কি করে। একটু বাইরে যায় ব্যালকনিতে। মা এদিকে ব্যালকনিতে আয়। ব্যালকনি লাইট না দিয়ে কি লাইট দিয়ে রেখেছি। তো ব্যালকনিতে এসে গেলাম। বাইরে এখন জকমকায়। আজকে তো তোমার সোমবার, ওই জন্য আজকে লকডাউন নেই। কালকে হয়ে গেছে, কালকে শনি রবিবার লকডাউন 2 দিন। হ্যাঁ হ্যাঁ মা। এই তো বর চলে এলো অফিস থেকে জলের দাম নিয়ে। তো আগে আমাকে ফোন করেছিল, তো আমি জলের দাম নিয়ে নিচে ছিলাম। তো জলটা নিয়ে এলো। তো এখানে তো যে জল মানে সাপ্লাই যে জল দেয়, ওই জলটা খাওয়া যায় না, একটু গন্ধ করে, তার জন্য জলটা কিনে খেতে হয়, খাওয়ার জলটা। আর এদিকে দেখো বললো বাবলিকে একটু রেডি করে দিতে, তো আমি ওকে রেডি করে দিচ্ছি। তো বাইরে থেকে একটু ঘুরিয়ে আনবে। তো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, তো ঘরে সেরকম কোনো ঠান্ডা নেই, তার জন্য জুতা টুপি সব নিয়ে বসেছি ওকে পরাই দেবো বলে। তো ঘোরার নাম শুনেই মানে খুবই অস্থির লাগছে, মানে কখন যাবে এরকমই, মানে ওর মানে সময় কুলাচ্ছে না যে কখন উঠবে আর বাবার সঙ্গে যাবে। এই তো রেডি হয়ে গেছে, এখন আর বাবাকে ডাকতে যাচ্ছে। তো ওই দেখো বাবার হাত ধরে নিয়েছে, এখন যাবে। আর আমাকে বলছে না মা আসো, অন্য সময় বলে, এখন বলছে না। তো এই দেখো টাটা দিয়ে যাচ্ছে। তো ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বিছানা গুছিয়ে, মানে বিছানায় যে কাপড়গুলো মানে এলোমেলো হয়েছিল, তো ওগুলি সব গুছাতে এলাম। তো ভাবলাম এখন ওরা নেই, এই সুযোগে আমি মানে বিছানাটা গুছিয়ে নেই। তো দেখো মানে যা কাপড় ছিল সব মানে এগুলো সারা বিছানা দিয়ে লেটাপেটা করে ফেলেছে, মানে এগুলি বসে বসে এখন আমাকে গুছাতে হবে। তো আমার কাপড় গোছানো শেষ, ভাবলাম এখন বিছানাটাও ঠিক করে নেই, কারণ ওরা ইতিমধ্যে মানে আসবেই। আর বেশিক্ষণ মানে বেশি দূরে যাবে না, কারণ সময় ভালো না, তো এমনি সামনের থেকে হাঁটাহাঁটি করে আসবে। দেখো ফ্রেন্ডস, আমার বরটা এরকম স্বার্থপর,
মেয়েকে নিয়ে ঘুরতে গেল, মেয়েকে চকলেট কিনে দিয়েছে, আমার জন্য আনেনি, আমার জন্য এনেছে সুপারি। সুপারি সুপারি আসলে কদিন ধরে বলছিলাম একটু সুপারি নিয়ে এসে, তো আর আমি না বাড়িতে যখন মানে আমাদের মানে আমার শ্বশুর বাড়ি যেটা যখন থাকতাম মানে তখন না মাঝে মধ্যে একটু পান খেতাম, মানে হঠাৎ কোনো সময় কাঁচা পেঁয়াজ খেলে হয়তো মনে হয়তো একটু পান খাই, তা পান খেতাম। তো এখানে আসার পরে না সুপারি না পান কিছুই তো আর খেতে পারি না, কারণ আমার বড় পান খায় না, আমিও তো সেরকম খাই না, হঠাৎ খাই। তো বরকে বলেছিলাম সুপারি আনতে, তো আজকে এনে দিয়েছে সুপারি। মা এটা সুপারি, এটা ছোট মাছ খায় না তো। তো ফ্রেন্ডস এখন হচ্ছে রাত্রি 10টা, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া সেরে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ আজকে দুপুরে গ্যাসটা মোছা হয়নি আমার, তো ভাবলাম রাত্রে খাওয়া দাওয়া করে মুছে নেব। তো গ্যাসটা মুছে নিয়ে আর আমি রাত্রেই না গ্যাস থালা বাসন সব রাত্রেই ধুয়ে নিই, কারণ তোমার সকালবেলা একটু উঠতে দেরি হয় আমাদের, কারণ বাবলি ছোট, রাত্রে অনেকে ডিস্টার্ব করে, ওই জন্য সকালে দেরি করে উঠি, তার জন্য রাত্রেবেলায় সব কিছু সেরে নেই আমি। তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রাতে খাওয়া দাওয়া করে তো এই থালা বাসন ধুয়ে গ্যাস টেস মুছে এই তো শুতে যাচ্ছি। তো শুতে আর কি যাবো, বাবা মেয়ে ওরা গান বাজিয়ে মানে নাচা শুরু করে দিয়েছে, দেখো। তো ওরা বাবা মেয়ে মোবাইলে গান চালু করে দিয়ে নাচা শুরু করে দিয়েছে। তো আমি মানে মিউজিকটা মানে ভয়েসটা পরে অ্যাড করছি, না হলে কপিরাইট লাগবে, ওই জন্য ওই সাউন্ডটা দেইনি। তো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো বাবলি মোবাইল লাগবে এখন, টাটা বাই বাই।